ঘুমে ঘুমে কেটে গেল মোদের হায়াত। ঠিক না বেঠি? 10 মিনিট 20 মিনিট আর কি বোঝাবো, ওর ভিতর ঢুকতে ঢুকতেই সময় চলে যায়। কখনো চিন্তা করে দেখেছেন? সাধারণত আমরা বাংলাদেশের মানুষ, তাই না? ম্যাক্সিমাম তো 40 বছর হয়ে গেল, আর থাকলো কয় বছর? আচ্ছা, আপনি 60 বছরের একটা ক্যালকুলেশন করেছেন কখনো? বসে বসে দেখবেন আমার আপনার জীবনে নাবালেগ কাল পর্যন্ত 15 বছর চলে গেছে, কিছুই করবে ঘুমান, আপনারা ঘুমান, আমি যতটুকু পারছি বলছি, তারপরে শেষ করে দেবো। তো 15 বছর নাবালেগ অবস্থায় চলে গেল, কোনো কাজে আসলো নয়। সময়টা আসলো আমার কথাটা বোঝেন? থাকলো, ধরেন আপনি যদি 50 বছর ধরে, তাহলে 50 থেকে 15 গেলে আর কত থাকলো? আজকে একটু বোঝাই, আজকে ওয়াজ করবো না, আজকে নসিহত করব নাকি থাকলো 35 বছর, তাই না? আচ্ছা, আপনি যদি এভারেজ 8 ঘন্টা করে ঘুমা, কয় ঘন্টা করে? একটা মানুষ তো ঘুমায়, তাই না? কম বেশি যাই হোক, 8 ঘন্টা করে যদি ঘুমায়, তো এই 50 বছরে সে 18 বছর ঘুমায়। কত বছর? আমার কথা তো বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে 18 বছর আর 15 বছর, কত বছর হলো? 33। থাকলো কত বছর? 17 বছর থাকলো, যদি 50 বছর ধরা হয়, তাই না? 17 বছরের মধ্যে আপনারা আমার কিছু হাবিজাবি কাজে কিছু সময় ব্যয় হয় কি হয় না? ওটা আপনি যদি এভারেজ 20 মিনিট করে ধরেন দিই, ডে বাই ডে 20 মিনিট অনলি, তাহলে আপনি ওই জায়গাটা ধরেন 5 বছর, কমপক্ষে 5 বছর। কয় বছর? 33 আর 5 কত হলো? 38। থাকলো কত? 12 বছরের ভিতরে আপনার বৈবাহিক জীবন আছে, আছে না? এর মধ্যেই বৈবাহিক জীবনটা আপনি কিছুটা কাটাইতে হয়। হিসাব করে দেখবেন, আসলে হিসাব তো করেন নাই। তো বৈবাহিক জীবনে কিছু ব্যয় হয়, নিজের উপার্জন করতে হয়, খাটাখাটনি করতে হয়। করতে এমন একটা পজিশনে আমার আপনার বয়সটা চলে যায়, 2-4-5 বছর এমনও হতে পারে যে আপনি বিছানায় পড়েও থাকতে পারেন, অথবা বৃদ্ধ অবস্থায় থাকেন, যা আপনার আর উপার্জনক্ষম অবস্থা আপনার শরীরে থাকেন। যারা বৃদ্ধ হয়েছেন তারা বুঝবেন আমার কথাটা। তো ওখানে আপনি বৃদ্ধ অবস্থায় বা উপার্জনক্ষম অবস্থাহীন, অথবা আপনি অসুস্থ হয়ে থাকলেন, বা যে কোনো কারণবশত আপনি যদি ওখানে 3-4 বছর ধরেন, তাহলে পরে চলে গেল 40 বছরের, 40-এর উপরে চলে গেল, তাই নয় কি? 42 বছরে চলে গেল, থাকলো কত বছর? আপনার জীবনে আপনি দেখেন ম্যাক্সিমাম শুধু ইবাদতের টাইম পালেন এই 8টা বছর। কয়টা বছর? কয়টা? 8 বছর। এই 8 বছর ইবাদত বন্দেগি করবেন, তাও 5 ওয়াক্ত নামাজ দিয়ে আর কিছু অতিরিক্ত নফল সুন্নাহ ইত্যাদি ইবাদত বন্দেগি দিয়ে আপনি 8 বছরের সময় পেলেন। কয় বছরের?
এই 8 বছরের সময়টাও আমরা ঠিক মতো ইবাদত বন্দেগীতে কাটাই না। যদি কাটাইতাম আপনি আজকে আপনার কাছে প্রশ্ন করুন, বিবেকের কাছে, আপনার বয়স যদি হয় 42 বছর, আপনার বয়স যদি হয় কত বছর? 42 বছর। আপনি কোরআন শিখেছেন? আপনি নামাজ পড়া শিখেছেন? আপনি মানুষের সাথে আদব কায়দা কিভাবে কথা বলতে হয় শিখেছেন? আপনি খাবার দাবার কিভাবে খেতে হয় শিখেছেন? স্বামী স্ত্রী কিভাবে জীবন যাপন করতে হয় শিখেছেন? স্বামী স্ত্রী বিশেষ একটা সময়ে একটা দোয়া পড়ে এক জায়গায় থাকতে হয়, দোয়াটা কখনো পড়েছেন? কখনো শিখেছেন? মসজিদে ওঠার সময় দোয়া, মসজিদ থেকে নামার সময় দোয়া, মসজিদের মধ্যে ঢুকে দোয়া, পায়খানায় ঢোকার আগে দোয়া, পায়খানার থেকে বাইর হওয়ার পরে দোয়া শিখেছেন? কই আপনি তো বলেন আমি মুসলমানের বাচ্চা। কিসের মুসলমান? একটু মিলাই দেখেন, একটু মিলাই দেখেন। এর জন্যই তো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তু। কি জন্তু? চতুষ্পদ জন্তু। কে বলছেন? আমি বলছি? আল্লাহ বলছে। কে বলছে? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তু। এই বলে আমার আল্লাহ থেমে যান না, তারপরে আবার কঠিন একটা শব্দ ইউজ করছেন, ব্যবহার করছেন, বলছেন বাল হুম আদাল। না, তার থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাদেরকে বলছেন? কথা কয় না। আমাদেরকে বলছে নাকি গরু ছাগলকে বলছে? কথার উত্তর দিতে পারেন না। তাদেরকে বলছে আল্লাহ। কি জন্য বলছে? ওরে ভাই, গরু ছাগল বোঝে না কোনটা হালাল কোনটা হারাম, গরু ছাগল বোঝে না কোনটা উত্তম কোনটা অনুত্তম, গরু ছাগল বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক না? তাহলে আপনিও তো বোঝেন না, আপনিও তো ইসলাম কিচ্ছু জানেন না, তাহলে আপনি তো ওই কাতারের লোক, আপনি তো সবচেয়ে নিকৃষ্ট। তুমি সব থেকে নিকৃষ্ট, আরো খারাপ। আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন সেই কথার মধ্যে আমার আপনার ভুল ধরার কোনো সুযোগ আছে? এখন প্রশ্ন, আমরা কোন দিকে যাব? আমরা কি পশুত্বকে বরণ করে নিয়ে জীবনটা ওইভাবে বরবাদ করে রাখবো, নাকি মানুষ হওয়ার চেষ্টা করব? তাহলে মানুষ কিভাবে হব? একটা প্রশ্ন আসে না? এতক্ষণ তো বুঝলাম একটা গরুকে সারাদিন বুঝান, একদম ভুসি সব থেকে যত ভালো ভুসি আছে বিছিলি ছোট্ট করে কেটে কাঁচা ঘাস আরো উত্তম কিছু থাকলে ফিট থাকলে সব কিছু সারাদিন খাওয়ান, আর কানের কাছে মুখ দিয়ে গায়ের উপরে হাত বোলায়ে বোঝাইতে থাকেন, গরু তুমি যেন আজকে আমি যখন এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে এই জায়গাটায় রেখে বাইরে হয়ে চলে যাব, তুমি যেন সারাটা রাত্রের মধ্যে অন্তত পক্ষে এই জায়গাতে প্রস্রাব এবং পায়খানা করবে না। গরু তো আমার কথা শুনবে, তাই না? কেন শুনবে না? আমি তো আমার দিক দিয়ে কোনো ত্রুটি রাখলাম না।
আমি তো কোনো রং কিছু করলাম না, গরুর কাছে করেছি না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, ভালো খাবার দাবার দিলাম, সব কিছু করলাম, গরুর কানে কানে ধরেও বলে গেলাম, গরু গো তুমি জেনে এখানে প্রস্রাব পায়খানা করো না, গরু শুনবে? কেন কেন গরুর ওই ব্রেনটা নাই, কে নাই, কে নাই, গরুর ওই ব্রেনটা, গরুর ওই বুঝ শক্তিটা না। সারা জীবন ধরে আজকে 12টা বছরের বেশি প্রায় এই জায়গায় বসে বসে বোঝাই আসছে আপনাদেরকে, বোঝাচ্ছি না, বোঝাচ্ছি না যে খুতবা দেওয়ার সময় ঘুমানো যাবে না, ঘুমাচ্ছেন না, তাহলে কি হলো? গরুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য করতে পেরেছি? মাঝে মাঝে বলে আসি কোরআন শিখতে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে, হালাল ধরতে হবে, সুদ ঘুষ মদ জুয়া যত ধরনের খারাপ আছে ছাড়তে হবে, ছাড়তে পেরেছেন? তাহলে বোঝায় কি হলো? ফলাফল তো গরু দাঁড়ালো, ঠিক না? হ্যাঁ।